তো আজ আমরা দেখতে যাচ্ছি প্রভাসের নতুন মুভি কালকি। আর কালকি মুভিটার একটা মিক্সড রিয়াকশন পাচ্ছিলাম সবার কাছ থেকে। কেউ বলছিল ভালো হয়েছে, কেউ বলছে খুব ভালো হয়েছে, কেউ বলছে একদমই বাজে। তো আমরা ভাবলাম চলুন দেখাই যায় কেমন হয়েছে মুভিটা। তো আমি আপনাদের ঋতুদি আর আমার একটা পাগলি শালি ড্যানি আর আমার দুটো বন্ধু মিলে গেছিলাম সিনেমাটা দেখতে। তো এই বন্ধু দুটোরই প্ল্যান ছিল আজকের দিনটা যাওয়ার, কারণ আজকে ছুটির দিন ছিল। তো আমি ঋতুকে বললাম চলো ড্যানি যখন আছে তাহলে আমরা পাঁচজনে মিলেই যাই আর সিনেমাটা দেখে আসি। তো ওরা দুইজন খেয়ে আসেনি বলে ওদের বললাম তোমরা একটু লুচি বুড়ি কিছু একটা খেয়ে নাও। তারপরে আমরা থিয়েটার দিয়ে গেলাম আর ঋতু বললো আমার কটা সেলফি তুলে দাও, মানে কয়েকটা ফটো তুলে দাও। তো একটু সেলফি সেশন করলাম, গ্রুপ সেলফি তুললাম। তারপরে আমরা চলে গেলাম থিয়েটারের ভিতরে। তো 11:45 শো ছিল, ছুটির দিন অনুযায়ী 70-80% লোক হয়েছিল। আর এখানে আমাদের মুভি স্টার্ট হয়ে গেছে। আর এটা দেখে সবার আগে আমার মনে পড়ছিল বাহুবলী 2-র কথা, কারণ বাহুবলী 2-এও এরকমভাবেই কিন্তু মুভিটা স্টার্ট হয়ে গেছিলো। অনেকটা এরকম ধরনের সিজিআইও ওইখানে ইউজ করা হয়েছিল। তো যাই হোক, মুভি স্টার্ট হয়ে গেল আর হাফ টাইম হতে হতে আমার শালির অবস্থাটা একটু দেখুন। প্রথম হাফটা এতটা বোরিং, আমার শালি ঘুমায় পড়ছে। কালকির প্রথম হাফটা এতটাই বোরিং যে আমার শালি ঘুমায় পড়ছে। দেখুন গভীর নিদ্রা। রানী ঘুমিয়ে পড়েছিস? সেকেন্ড হাফটা কি হয় দেখা যাক। তো সত্যি গাইস প্রথম হাফটা খুবই স্লো ছিল, কিন্তু সেকেন্ড হাফটা যখন স্টার্ট হয়েছিল তখন না একটু আলাদা লেভেলের ইন্টারেস্ট জেগে গেছিলো। তো সেকেন্ড হাফটা অবশ্যই প্রথম হাফের থেকে অনেক ভালো। মুভি শেষ, রিভিউ একটু পরে দিচ্ছি, বাট আমার শালি পুরো মুভি ঘুমিয়ে কাটিয়েছে। রানী ওঠো ওঠো শোনা, মুভি শেষ। কেমন লাগলো মুভিটা? একটা রিভিউ দাও হালকা করে। চলো চলো বাইরে যাই, তারপরে বলছি। তো গাইস বাড়ি চলে এসেছি। আমরা কিন্তু কোনো মুভি ক্রিটিক না, মানে আমাদের যেটুকু লেগেছে, আমার যেরকম লেগেছে, এর যেরকম লেগেছে সেটুকুই আপনাদের সাথে বলছি। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার মানে অ্যাভারেজ লেগেছে। ফার্স্ট হাফ একদম মানে এতটা বোর লেগেছে আমার 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 জায়গায় জায়গায় ঘুম পাচ্ছিল। আর আমার শালি তো জাস্ট ঘুমিয়ে পড়েছিল। ড্যানি পুরো ঘুমিয়ে কাটিয়েছে ফার্স্ট টু লাস্ট। ও কিচ্ছু বলতে পারে না মুভিতে কি হয়েছে। কিছু কিছু সিন রয়েছে যেগুলোতে খুব ভালো লাগবে আপনাদের, মানে যেমন মানে অমিতাভ বচ্চন যখন স্ক্রিনের উপরে এসছে সেই মোমেন্টটুকু আমার খুব ভালো লেগেছে। যখন অমিতাভ বচ্চন আসবে আপনাদের খুব ভালো লাগবে। আমি কোনো স্পয়লার এখানে দিচ্ছি না কে কি বা লাস্টের যেটুকু মানে একটাই সাসপেন্স মুভিতে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর প্রভাসের লাস্টের যে এন্ট্রিটা ওটা ভালো লেগেছে। সিজিআর কথা যদি বলি তাহলে আমি 10-এ 7 দেব। মানে খুব ভালো না, খুব খারাপও না, অ্যাভারেজ, বাট আরেকটু ভালো হতে পারতো গ্রাফিক্সটা। আমার আরেকটা কথা আছে, অশ্বন্থ থামা যখন ইয়াং কালে দেখায়, মানে মহাভারত টাইমের অশ্বন্থ থামাকে যখন দেখায়, তখন পুরোপুরি বোঝা যাচ্ছিল জিজিআর মাধ্যমে ওই ক্যারেক্টারটাকে বানানো হয়েছে। এটা পুরোপুরি আপনারা টের পাবেন। কিন্তু ওটাও আমি ইগনোর করতে পারি। ঈশা পাটানিকে যে কেন মুভিতে নিয়েছে আমি বুঝলাম না। খুব জোর ওই 3-4 মিনিটের একটা সিনে রয়েছে, এছাড়া আর কোথাও ওকে খুঁজে পাবেন না। মানে আসলো আর গেল, খুব জোর 5 মিনিট ছিল। ফার্স্ট হাফটা কোনো মতে যদি আপনারা কাটিয়ে ফেলেন, সেকেন্ড হাফটা আপনাদের হয়তো একটু ভালো লাগবে। কিছু লোকের ভালো লেগেছে, যেমন এর ভালো লাগেনি, আমার ভালো লেগেছে। একটা সিন রয়েছে যেটা আপনাদের হয়তো খুবই ভালো লাগবে, আমার পার্সোনালি ভালো লেগেছে। আর ক্লাইম্যাক্সটার জন্য মনে হচ্ছে মুভিটা একটুখানি বাঁচিয়ে নেবে নিজেকে। ওর ভালো লেগেছে কেন সেকেন্ড হাফটা? কারণ ওখানে অনেক ফাইট আছে। তো যারা ফাইটের কথা না এখানে, ঠিক আছে? মানে ক্লাইম্যাক্সটা একটু আলাদাই করেছে। ক্লাইম্যাক্সের গ্রাফিক্স মানে সিজিআইটাও খুব সুন্দর ছিল। মুভিতে একটা সারপ্রাইজ ক্যামিও রয়েছে খুবই পপুলার একটা লোকের। তো বলছি না সে কে, মুভিটা দেখুন তাহলেই জানতে পারবেন। কোনো রকম স্পয়লার আমি দিচ্ছি না, বাট ওই পজিশনটা আপনাদের অনেক মজা লাগবে। বিষয়টা ওই ফাইট সিকোয়েন্সের ভিতরে ওই দুজনের ভিতরে যে কথোপকথন, ওইগুলো শুনলেই বুঝতে পারবেন যে ওদের ভিতরে কি কথোপকথন হচ্ছে। একটা প্রভাসের অসাধারণ মুভি নিয়ে কথোপকথন চলছে, মানে ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। সারপ্রাইজ ক্যামিও রয়েছে, ওটাও মিস করবেন না। আরেকটা কথা, আমি পুরো মুভিতে কোথাও সিটি বাজাইনি, শুধুমাত্র ক্লাইম্যাক্সে গিয়ে আমি মানে একটু সিটি বাজিয়েছি। আর পুরো মানে থিয়েটার সাইলেন্টই ছিল বলতে পারেন। সানডে হিসাবে লোক ছিল 80% মতন, তার বেশি ছিল না। বাট সিটি বাজানোর মৌকা একটাও পাইনি ক্লাইম্যাক্সকে বাদ দিয়ে। এর জন্য বলছি ক্লাইম্যাক্সটা অবশ্যই মিস করবেন না, ক্লাইম্যাক্সটা অবশ্যই দেখবেন, ওকে? আর আমার মতে ভিলেনের ক্যারেক্টারে শাশ্বতকে না নিয়ে অন্য কাউকে নেওয়া উচিত ছিল। উনি নিঃসন্দেহে খুবই ভালো অ্যাক্টার, কিন্তু আমার না মানে যখন স্ক্রিনের উপর যখন ও আসছিল, আমার
ভিলেন যে ফিলিংসটা সেটা আসছিল না। এটা হয়তো আমার পার্সোনাল ওপিনিয়ন হতে পারে, আপনাদের হয়তো আলাদা হতে পারে, বাট লাস্টে একটু আমার মনে হচ্ছিল যে ও ভিলেন। বাট মেন ভিলেন যেটা সেকেন্ড পার্টে যেটা আসবে কালকি 2-তে, ওইখানে আপনারা যে ভিলেনটাকে দেখবে সেটা হলো কামাল হাসান জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে যখন আসছিল না তখন সত্যি মনে হচ্ছে না একটা ভিলেন। ওকে, তো নেক্সট পার্টের জন্য আমি যাবে নেক্সট পার্ট? না আমি তো যাবো, ঠিক আছে, ওই ক্লাইম্যাক্সটার জন্য আমি হয়তো যাবো। তো আমি যদি মুভিটাকে দিই 5/3 দেবো, তুমি কত দেবে? আমি 0 দেবো, 0। কিছু তো একটু না কিছুই দেবো না, আমি 0 দেবো। কারণ কি বলতো, ওই লাস্টের শুধুমাত্র ওই সিনটুকু দেখার জন্য আমি সারা টাইম অপেক্ষা করে পুরো টাইমটা বোর হতে পারবো না। কিন্তু যে যাই বলো না কেন, মানে অমিতাভ বচ্চন যা অ্যাক্টিং করেছে মুভিটাতে জাস্ট মাইন্ড ব্লোয়িং। যখন স্ক্রিনে এসছে তখনই মনে হচ্ছে যে ওইটুকু টাইমই। অমিতাভ বচ্চনের যতগুলো ফাইট সিকোয়েন্স আছে প্রত্যেকটা আপনারা এনজয় করবেন, ঠিক আছে? তো যারা ডাই হার্ট অমিতাভ বচ্চন ফ্যান বা প্রভাস ফ্যান তারা অবশ্যই মুভিটা চেক আউট করে নিন। ফার্স্ট হাফটা না দেখলেও পারেন, সেকেন্ড হাফ থেকে দেখবেন, আপনারা বেশি ইন্টারেস্ট পাবেন। ওকে, আর বেশি স্পয়লার কিছু দিলাম না। লাস্টের ক্যারেক্টারে যেটা প্রভাসের সেটা মানে কি পয়েন্ট হতে পারে এটা আপনার মুভিটা দেখার। তো এইটুকুই ছিল আমাদের মানে ভাঙাচোরা রিভিউ। আমি এক্সপেক্ট করেছিলাম লাস্টের সিনটাই যে আর একটু কিছু হয়তো হবে, আর একটু কিছু এক্সপেকটেশন ছিল আমার, ওইটা ভেবেই দেখছিলাম আমি মুভিটা, কিন্তু লাস্টে আমার একদম পুরো ঠিক আছে, দেখা যাক পরের পার্টে কি হয়। তো আমাদের তো রিভিউ দিলাম, ভাঙাচোরা রিভিউ। আপনাদের রিভিউটা কেমন লাগলো বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ধরনের ভিডিও যদি আরো দেখতে চান অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করুন। বাই বাই।